ইমিগ্রেশনের ভিতর থেকে শুধু সৌদি আরব এই মাসের 20 তারিখ যদি যান শুধু সৌদি আরবের জেদ্দা, তাহলে আপনাকে 94,000 টাকা গুনতে হবে। আমি ধিক্কার জানাই এই ধরনের মন্ত্রীকে, আমি ধিক্কার জানাই এই বাংলাদেশের এয়ারপোর্টকে, আমি ধিক্কার জানাই বাংলাদেশের এই সরকারকে। সকল প্রবাসী মিলে আমরা যদি কোনো একটা ফাইসালা না করি, এই ফাইসালা হবে না। কারণ আজকে নিজে আমি এমন একটা প্রমাণ আপনাদেরকে দিছি যেটা হচ্ছে 94,000, তার মানে 1 লক্ষ টাকা দিয়ে আপনাকে জেদ্দাতে একটা টিকিট, শুধু আসার টিকিটই আপনাকে গুনতে হবে 1 লক্ষ টাকা। এখন বর্তমান অবস্থা আমরা এই প্রবাসী ভাইরা যে পরিমাণে পরিশ্রম করে 3 মাসের টাকা, মানে 3 মাসের টাকা কামাই করে আপনার একটা মানে আসার টিকিট কাটতে হবে বাংলাদেশ থেকে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ বিমানের সিন্ডিকেট। তো এখন বর্তমান আপনারা প্রবাসীদেরকে যে পরিমাণে অত্যাচার বা যে পরিমাণে হয়রানি করতেছেন, আমি জানি না এটার হয়রানি শেষ হবে কোথায়। আমাদের হয়রানি শেষ হবে একটাই, যদি সকল প্রবাসী মিলে যদি এই রেমিটেন্স বন্ধ করা হয়। এখন আপনার এই ভাই গত কালকে আসছে, এই ভাইকে আপনারা সবাই চিনেন, 94,000 টাকা দিয়ে উনি টিকিট কাটায় জেদ্দাতে আসতেছেন। এখন কথা বলেন, যেখানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে মাত্র 34,000 টাকা লাগে, পাকিস্তান থেকে মাত্র 30,000 টাকা লাগে, নেপাল থেকে মাত্র 32,000 টাকা লাগে, আর বাংলাদেশ থেকে 1 লক্ষ টাকা আপনাকে গুনতে হবে শুধু আসার টিকিট দিতে। তো এখন বলেন, এই এক একটা প্রবাসী যে পরিমাণে কষ্ট করে, মানে রাত দিনকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি শেষ করে এই পরিশ্রম করে এই টাকা নিয়ে তারা আশা করে ছুটিতে যাবে, যে টাকা নিয়ে ছুটিতে যাবে ওই টাকা তার চেয়ে বেশি টাকা অ্যাডজাস্ট করে আবার ছুটি থেকে দেশে আসতে হবে। এখন বলেন, এই প্রবাসীদের ছুটি আপনারা মানে হারাম করে দিচ্ছেন একরকম। এই বাংলাদেশের এই মানুষ, এই সরকার বা এই মন্ত্রী বা এই আইন, মানে এই যারা বিমান মন্ত্রী আছেন, যারা এই পর্যায়ে আছেন, তারা হচ্ছে প্রবাসীদেরকে কষ্টের উপরে কষ্ট দিচ্ছেন। এখন এই দুঃখ আমি আপনাদের কাছে বলতে পারবো না যে একটা প্রবাসী কি পরিমাণে, সাধারণত মানে সাধারণ লেভেলের প্রবাসীরাই আমরা সব থেকে বেশি থাকি, যাদের হচ্ছে বেতন 40,000 50,000 টাকা থাকে মাসিক ইনকাম, তাদের খরচ টরচ বাদে মাসে হয়তো বাড়িতে 30,000 40,000 টাকা পাঠাইতে পারে। এই ধরনের প্রবাসীরা আমাদের প্রবাসের বুকে সব থেকে বেশি। কিন্তু এরা হচ্ছে কিভাবে ছুটিতে যাবে আপনি বলেন? যদি 6 মাসের টাকা ইনকাম করে ছুটিতে যাওয়ার চিন্তা ভাবনা করে এরা, কিন্তু ওটা আরো 6 মাসের টাকা ইনকাম যোগ করে আসার জন্য আবার চিন্তা ভাবনা করতে হবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। কেন ভাই, কি জন্য, কি কারণে আমাদের বিমানের টিকিট বাড়া যাচ্ছে? তেলের দাম এখানেও যা, মানে পৃথিবীর সব ওয়ার্ল্ডে তেলের দাম তো একই, কেন আমাদের বাংলাদেশের মানে কি সমস্যা, কি কারণে বিমানের দাম বেড়ে গেছে? এটা যথাযথ প্রমাণ দিতে হবে এবং যথাযথ মানে মানে পাবলিক প্লেসে আপনাদেরকে বলতে হবে যে আমাদের প্রবাসীদেরকে টিকিট এই কারণে আমাদেরকে মানে টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে। কেন প্রবাসীদেরকে এত কষ্ট দিচ্ছেন? এটার শেষ কোথায় হবে? এটার শেষ কোথায় হবে? কারণ এক একটা প্রবাসী যখন ছুটিতে যায়, তারা কি পরিমাণে ছুটি শেষ করে খালি হাত নিয়ে শুধু প্রবাসের বুকে আসে, আর খালি হাত নিয়ে প্রবাসীর বুকে আসে মানে ওই 90,000 টাকা ভরে বা 1 লাখ টাকা ভরে আপনার টিকিট কেটে আসতে হবে। তার মানে এক একটা প্রবাসীকে আপনারা মানে যে পরিমাণে বাঁশ দিতেছেন, মানে ক্লিন বাঁশ দিলে তো মানে স্বাভাবিক ছিল, মানে আনক্লিন দিতেছেন আপনারা। তো এই সকল প্রবাসী ভাইদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমরা যদি এটা পদক্ষেপ না নিই, এটা কখনো ঠিক হবে না। কারণ মানে কথায় আছে না যে লাথির কাঁঠাল যদি লাথি না দেন, এই কাঁঠাল কখনোই পাকবে না। তো আমাদের রেমিটেন্স বন্ধ করতে হবে, রেমিটেন্স পুরো দুমে শাটডাউন করে দেন। দেখেন 1 মাসের মধ্যে আমাদের টিকিটের মূল্য আসবে 45,000 টাকা, 1 মাসের মধ্যে টিকিটের মূল্য আসবে 30,000 টাকা। শুধু একটা মাস রেমিটেন্স বন্ধ করে দেখেন। আমরা এর আগে রেমিটেন্স বন্ধ করছি না, আপনারা বলছেন, এখন আমরা বলতেছি যে 1 মাসের জন্য সবাই আমরা রেমিটেন্স বন্ধ করি, তারপরে দেখেন মাত্র 30,000 টাকায় টিকিট পাবেন। কারণ এক একটা প্রবাসীরা, বহুত প্রবাসী ছুটিতে আছে, তারা দেশে আসবে, এখানে আসবে, তাদের আমরা পক্ষে নিয়ে আমরা রেমিটেন্স বন্ধ করে দিই। প্লিজ সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ভাইকে আমার অনেক ধন্যবাদ, আপনার ছোট্ট একটা ক্লিপ আমি ভিডিওতে দিলাম, তো তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের একটা মানে ভিডিও, আপনার বাস্তবমুখী ভিডিও আপনার এই জনসাপেক্ষে দেওয়ার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন সকল প্রবাসী ভাই, ভালো থাকবেন সকল প্রবাসী পরিবার। আল্লাহ হাফেজ।